তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ যাবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো। শুধু দ্বীনের জ্ঞান অর্জন করো না, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করো, নিজেরা অর্জন করো, অন্যদেরকে শেখাও, কেননা আমি চিরজীবন দুনিয়ায় থাকবো না। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ কি বলছেন? যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কখনো এক হতে পারে না। আর সবচাইতে বেশি ভয় করে যারা জ্ঞানী, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়াল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ। হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, ভালো করে শুনে রাখো, দিলের ভিতরে স্থাপন করো। এই মেসেজটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা খুব দিল খুলে কান খুলে শুনে রাখো। তাআল্লামুল ফারাইদা, তোমরা ফরজ ইলম অর্জন করো, ওয়াল কুরআন, কুরআনের জ্ঞান অর্জন করো, ওয়াল্লিমুহান নাস, শুধু জ্ঞান অর্জন করলেই শেষ হবে না, বরং এই জ্ঞানটা অর্জন করে তোমরা মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নী মাকবুদ, কারণ আমি চিরদিন দুনিয়ায় থাকবো না। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাকে উঠাই নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো, আল্লাহ তাআলাকে তার এমনভাবে ওই সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন করাই দেবেন যে সমস্ত বিষয়ের জ্ঞান তার ছিল না। অর্থাৎ যে যতটুকু জানে ততটুকুর উপরে আমল করে, আল্লাহ তাআলা তাকে ওই সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন করার তৌফিক দেন যে সমস্ত বিষয়ের জ্ঞান তার জ্ঞান ভাণ্ডারে ছিল না, তার মেধার ভিতরে ছিল না, তার ব্রেনটার মধ্যে ছিল না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন যে আজমপুর একটা গ্রাম, এই গ্রামের ভিতরে দেখেন সেই পাল্লা গ্রামে একটা মাদ্রাসা আছে। যত দিনই মাদ্রাসা হবে এটা তো আমাদের জন্য খুবই ভালো, মুসলমানদের জন্য অত্যন্ত সুখবর। যেখানে দিনই একটা মাদ্রাসা হচ্ছে, এখানে আমাদের সন্তানদেরকে আমি ইঞ্জিনিয়ার বানান, আমি ব্যারিস্টার বানাই, লয়ার বানাই, যাই বানাই না কেন, সর্বপ্রথম শিক্ষা যেন আমার কোরআন হয়। আমার সন্তানের ভিতরে যদি কোরআন থাকে, আমার সন্তানের বুকের ভিতরে যদি কোরআনের মেসেজ থাকে, আমার সন্তানের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ওই সন্তান ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা শেষ করব। এর আগে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই যে একজন পিতামাতার উপরে সন্তানের উপর যে দায়িত্ব আর কর্তব্য। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পিতামাতার উপরে কি দায়িত্ব আর কর্তব্য। একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, কোরআন হাদিসের রিসার্চ অনুযায়ী, তথ্য অনুযায়ী মেসেজটা আসছে যে পিতামাতার উপর দায়িত্ব কর্তব্য হলো তিনটা। কয়টা? সবাই কথা বলবেন, কয়টা? তিনটা। নাম্বার 1, জন্মগ্রহণ করার পরে কোরআন হাদিস মোতাবেক আলেমদের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে তার একটা সুন্দর নাম রেখে দেওয়া। 1 নাম্বার কি? সুন্দর নাম রেখে দেওয়া। নাম্বার 2 নাম্বার মেসেজ, ওই পিতামাতার উপরে সন্তানের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া।
সেটা মক্তব হতে পারে, সেটা হেফজখানা হতে পারে, সেটা মাদ্রাসার লাইন হতে পারে, দ্বীনি লাইন হতে পারে, যেখানেই কোরআন শিক্ষা হবে সেখানেই আমার সন্তানকে আরামের ঘুম হারাম করে আমার শত কষ্ট হলেও ওই সন্তানকে কোরআন শিক্ষার ব্যবস্থা আমার জন্য করা ফরজে আইন। কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। আপনাকে আলেম হতে হবে না, মুফতি হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, কিন্তু আপনার সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া এটাও আপনার উপর ফরজ। 3 নাম্বার হলো প্রাপ্তবয়স্ক হলে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, কোরআন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সুন্দর নাম রাখার ক্ষেত্রেও সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এই 3টা দায়িত্ব একজন পিতামাতার অবশ্যই অবশ্যই পালন করতে হবে। যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, যদি আপনি মুমিন হিসেবে দাবি করেন, যদি আপনি জান্নাতের আশা করেন, তাহলে এই 3টা আমরা যারা পিতা আছি এই 3টা জিনিস আমরা ফলো করব। 1 নাম্বার সন্তান জন্মগ্রহণ করার পরে সুন্দর নাম রেখে দেওয়া, 2 নাম্বার কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, নাম্বার 3 প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিয়ে দেওয়া। ব্যাস, এটা হলো পিতামাতার দায়িত্ব কর্তব্য। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং যারা এই কথাগুলো মেসেজগুলো শুনছেন কোরআন হাদিসের আলোকে সকলকে মানবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন কোরআন এবং হাদিস থেকে